অপরাধ করেনি। সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। এই সময়ের মূল্য কি রাষ্ট্র দিতে পারবে? আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি। আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই। সেই 19 দিনের চাকরির জন্য আজ 16 বছর জেল খাটছে। এই 16 বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু আমার ভাইকে এই 16টা বছর আমি দিতে পারবো না। তবে আমরা যে অপরাধী নয়, এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হোতা, আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্ব সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, যারা এই আমাদের জীবন থেকে 16টা বছর কেড়ে নিয়েছে। আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে। পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে, এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে। এই 18,500 বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে, এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলা আপামর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি, যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্তে গিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে। আপনারা সকলেই জানেন যে এটা যারা খালাসপ্রাপ্ত এবং যারা বিস্ফোরক নামে একটা ভুয়া মামলা আটক ছিল, তারা গত 16 বছর আগেই তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্তকারী কর্মকর্তা ওনাদের কাছ থেকে রায় পাইছিল, কিন্তু যে কোনো কারণে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে আটকে রাখছিল পরিকল্পনা মাফিক। আজকে যে শর্তের জয়টা সেটা হয়েছে, এবং আপনারা মিডিয়া, জাতির বিবেক, আপনাদের অবদানটা সবচেয়ে বেশি। আমরা নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে গত 5 আগস্ট থেকে আজকে পর্যন্ত 7 মাস ধরে এটা নিয়ে আন্দোলন বা যেটা ন্যায় দাবি করে আসছি, যার সাক্ষী হচ্ছে আপনারা এবং আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের আজকে যতটুকু জানি 250 জন লোক মুক্তি পাইছে। এরপরেও কিন্তু আমাদের এখানে যারা খালাসপ্রাপ্ত আছে, 10 বছর সাজা ছিল বা 7 বছর ছিল, এরকম অনেক লোক আছে। আরও 800 কতজন লোকের মধ্যে যারা হত্যাকাণ্ড আপনারা জানেন, তখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যাদের রায় হয়েছিল 156 জন, ওনারা ব্যতীত যারা যাবজ্জীবন আছে ওনাদেরকে ব্যতীত আরও প্রায় 3 থেকে 400 সৈনিক আছে যারা 5 বছর 7 বছর নিরপরাধ, তাদের সাজা শেষ হয়ে গেছে, তারা কিন্তু আজকে মুক্তি পায় নাই। তাহলে আশা করি পরবর্তীতে যে আমাদের কোর্ট আছে আগামী 10 তারিখ, এই 10 তারিখের কোর্টের মধ্যে ওনারাও বের হয়ে আসবে এই আশাই করি। হ্যাঁ, এবং আপনাদের সকলের সহযোগিতা হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে সত্যের বিজয় হয়, এই পৃথিবীতে যে সত্যের বিজয় হয় এটারই প্রমাণ। সত্য কখনো মিথ্যা হয় না। সত্যিকার অর্থে আমার সাথী ভাইরা আজকে যে দীর্ঘ 16টি বছর নির্জন কারাগারে যে থাকলো, এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? না, এই সময়ের মূল্য কি রাষ্ট্র দিতে পারবে? যে সন্তানটি 16 বছর তার বাবাকে দেখতে পারলো না, তার মাকে কাছে তার বাবা বুকে জড়াই ধরে রাখতে পারলো না, আমাদের এই ভঙ্গুর শাসন ব্যবস্থা
শুধুমাত্র আমাদের জন্যই কি হয়